দেখ দিদি দেখ, আমার ঘরটা কি সুন্দর হয়েছে। বললেই হলো, আমার ঘরটা বেশি সুন্দর হয়েছে। দেখ, আমি আমাদের নতুন ধান দিয়ে কি সুন্দর ঘর বানিয়েছি। আর তুই তো মাটির ঘর বানিয়েছিস। তোর ঘরটা তো একদম ভালো হয়নি। না, আমার ঘরটাই ভালো হয়েছে, তোরটা একদম পচা হয়েছে। তোরা আবার ঝগড়া শুরু করলি? সবসময় দুজনে শুধু ঝগড়া করিস, কি হয়েছে কি? হ্যাঁ, মা দেখো, দিদি বললো আমার ঘরটা নাকি পচা হয়েছে, আর দিদির নতুন ধনের ঘরটা নাকি অনেক ভালো হয়েছে। হ্যাঁ মা, আমি তো ঠিকই বলেছি, আমার ঘরটাই ভালো হয়েছে। তোদের দুজনের ঘরই ভালো হয়েছে। ভাবছি এবার জমি নতুন ধান বিক্রি করে আমি তোদের মতো দুটো ঘর বানাবো। মাটির ঘর বানাবো আর নতুন ধানেরও ঘর বানাবো। ইয়ে, কি মজা কি মজা! মা, তুমি খুব ভালো। থাক থাক, এখন আর চিৎকার করতে হবে না। টকি, তোর ছোট ভাইকে দেখে রাখিস, আর একদম ঝগড়া করবি না। আর ভাইকে একা রেখে ঘর থেকে কোথাও যাবি না। আমরা দুজন জমিতে যাচ্ছি, ফিরতে ফিরতে রাত হবে। তুই কিন্তু ঘরে থাকিস। আচ্ছা মা, থাকবো, তুমি একদম চিন্তা করো না। টুকি মাকে থাকবো বললেও টুনি আর টোনা বেরিয়ে যাওয়ার পর টুকি তার বন্ধু পারুলের ডাক শুনতে পায়। এই টুকি, এদিকে শুনে যা। টুকি ভাইকে একা উঠোনে রেখে পারুলের কাছে আসে। পুরনো দিঘির পাশে সবাই কাবাডি খেলছে, তুই আমাদের সাথে খেলবি? হ্যাঁ হ্যাঁ, আমি খেলবো তো, চল তবে। টুকি মায়ের কথা ভুলে ভাইকে উঠোনে একা রেখেই বন্ধুর সাথে খেলতে চলে যায়। আর তখনই হঠাৎ এক বিশাল আকারের দানবীয় পাখি রকিকে উঠোনে একা দেখতে পেয়ে তাকে নিয়ে চলে যায়। আর এদিকে টুকি মাঠে বন্ধুদের সাথে খেলতে খেলতে হঠাৎ তার ভাইয়ের কথা মনে পড়ে যায়। আমি আর খেলবো না রে, তোরা সবাই খেল, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। এরপর টুকি দ্রুত বাড়িতে ফিরে আসে আর এসে দেখে কোথাও তার ভাই রকি নেই। একে ভাই কোথায় গেল? রাকি, 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 রাকি তো কোথাও নেই। মা ভিলে আমি মাকে কি জবাব দেব? এক্ষুনি ভাইকে খুঁজে বের করতে হবে। এই বলে টুকি রকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। টুকি পুরো বনে রকিকে খোঁজে, কিন্তু কোথাও সে রকিকে খুঁজে পায় না। একু, তুমি কি রাকিকে এদিকে আসতে দেখেছিলে? কই না তো, আজ তো একবার রকি এদিকটায় আসেনি। ও তো গতকালও আসেনি। তুই বরং অন্যদিকে খুঁজে দেখ, একবার খেলার মাঠের দিকে যা। কালুর কথা শুনে টুকি রকিকে খুঁজতে মাঠে চলে যায়, কিন্তু ওদিকেও টুকি রকিকে খুঁজে পায় না। রকিকে খুঁজতে খুঁজতে টুকি একদম বনের গভীরে চলে আসে। তবে কি আমি ভাইকে হারিয়ে ফেললাম? আমি মায়ের দিয়ে একটা দায়িত্ব পালন করতে পারলাম না। ও মেয়ে, এভাবে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ভয় নেই, আমি হলাম জাদুর গাছ, তুমি নির্ভয়ে আমাকে সবটা বলতে পারো। এরপর টুকি গাছকে সব কথা খুলে বলে। সব শুনে গাছ বলে, আমি জানি তোমার ভাই কোথায় আছে। কি, তুমি জানো কোথায় আছে আমার ভাই? বলো না, আমার ভাই কোথায় আছে? সে তো আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে আমায় একটু সাহায্য করবে, আমি বড়ই বিপদে আছি। কি সাহায্য চাই তোমার? বলো আমায়। আমার গাছের গোড়ায় অনেক ময়লা আবর্জনা হয়ে আছে, আর গাছের অনেক শুকনো ডালপালা পড়ে গেছে, যার কারণে আমার কাছে ফল ফুল কিচ্ছু ধরে না, আর আমি ঠিক করে শ্বাসও নিতে পারছি না। তুমি কি আমার গোড়ার আগাছা আর গাছের শুকনো ডালগুলো পরিষ্কার করে দিতে পারবে? হ্যাঁ গাছ, আমি এক্ষুনি করে দিচ্ছি। এরপর টুকি গাছের গোড়ার আগাছা আর শুকনো ডালপালা পরিষ্কার করে। তখন গাছ বলে, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার ভাইকে এক ডাইনি বিশাল পাখির ছদ্মবেশ ধরে নিয়ে গেছে। ডাইনি? ডাইনি আমার ভাইকে তুলে নিয়ে গেছে? তুমি কি বলতে পারবে ওই ডাইনি আমার ভাইকে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ জানি তো, ওই ডাইনি শীতলপুর গ্রামের এক গুহায় থাকে। তুমি পূর্বের পথ ধরে যাও, দেখবে এক বড় নদী সামনে পড়বে, আর ওই নদী পার হলেই শীতলপুর গ্রাম।
তুমি আমায় যেহেতু সাহায্য করেছো, তাই কখনো যদি কোনো বিপদে পড়ো আমিও তোমাকে ঠিক সাহায্য করব। এরপর টুকি গাছকে বিদায় জানিয়ে চলে যায়। আর অনেক পথ নদী পেরিয়ে অবশেষে টুকি শীতলপুর গ্রামে এসে পৌঁছায়। আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে ওই ইঁদুরটি এভাবে কাঁদছে কেন? দেখি তো। এই যে তুমি এভাবে কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? আমার গলায় কাঁটা বিঁধেছে, তাই আমি কিছু খেতে পারছি না, তাই তো কষ্টে কাঁদছি গো। তুমি চিন্তা করো না, আমি তোমার কাঁটা বের করার ব্যবস্থা করছি গো। এরপর টুকি চারপাশ থেকে কিছু ভেষজ পাতার রস এনে ইঁদুরকে খাইয়ে দিতেই তার গলার কাঁটা দূর হয়ে যায়। তুমি অনেক ভালো, কিন্তু তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এদিকের দূরের গুহায় এক ডাইনি থাকে? আমি তো ওই ডাইনির গুহায় যাব বলে এই গ্রামে এসেছি। এরপর টুকি ইঁদুরকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে ইঁদুর বলে, তবে এক্ষুনি তুমি গুহায় যাও, কারণ এই সময় ডাইনি গভীর নিদ্রায় থাকে। ইঁদুরের কথা শুনে টুকি দ্রুত গুহার ভেতরে যায় আর গিয়ে দেখে রকিকে ওই ডাইনি এক কাঁটা তারের খাঁচায় বন্দি করে রেখেছে। দিদি দিদি তুই এসেছিস? চুপ চুপ ভাই, একদম চিৎকার করিস না, ডাইনি জেগে যাবে। তোকে এখন আমি কি করে বের করি? চিন্তা করো না বন্ধু, আমি এসে গেছি। আমি তোমাকে সাহায্য করব। আমি এক্ষুনি আমার ধারালো দাঁত দিয়ে কাঁচার তারগুলো কেটে দিচ্ছি। ইঁদুর তার কেটে দিতেই রকি মুক্ত হয়ে যায় আর তখনই ডাইনির ঘুম ভেঙে যায়। বন্ধু, ডাইনির ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি পালাও এখান থেকে। আরে আমার শিকার তো পালাচ্ছে। এই দাঁড়া বলছি, দাঁড়া। ট্যাঙ্কি ভাই আমার, দ্রুত চল ভাই, দ্রুত চল। দিদি আমি যে আর উঠতে পারছি না, আমি যে ক্লান্ত হয়ে গেছি। আরে আরে দৌড়ে ওগুলো কে? দেখে তো মনে হচ্ছে টুকি, নিশ্চয়ই বিপদে পড়েছে। টুকি টুকি এদিকে এসো। কাজ বন্ধু, ওই ডাইনি আমাদের পিছু করেছে, আমাদের ধরতে পারলে খেয়ে ফেলবে। টুকি তুমি এক্ষুনি তোমার ভাইকে নিয়ে আমার কোঠরে প্রবেশ করো। কি ছানা দুটো এত দ্রুত কোথায় চলে গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। ডাইনি তুমি বুঝি ছানা দুটোকে খুঁজছো? আমি জানি ছানা দুটো কোথায় আছে। কোথায় আছে বল, আমাকে বল। ওদের আমি আমার গাছের গোড়ার গোপন কক্ষে লুকিয়ে রেখেছি। তুমি এক্ষুনি সিঁড়ি দিয়ে কক্ষে প্রবেশ করো। ডাইনি কোনো কিছু না ভেবেই গাছের পাতা ফাঁদে পা দেয় আর সিঁড়ি দিয়ে ডাইনি নিচে প্রবেশ করতেই গাছ তার জাদুর মাধ্যমে ডাইনিকে বন্দি করে ফেলে। তোমাদের আর ভয় নেই, ওই ডাইনি আর কখনো পৃথিবীর বুকে আসতে পারবে না। তোমরা নির্ভয়ে বাড়ি চলে যাও। এরপর টুকি গাছকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। তোদের এখন আসার সময় হলো? হ্যাঁ, কাজ থেকে ফিরে দেখি তোরা নেই। তোরা দুজন কোথায় গিয়েছিলি শুনি? এই ভাই, মা বাবাকে কিচ্ছু বলিস না, এটা আমাদের দুজনের মাঝে গোপন থাক। ঠিক আছে দিদি, বলবো না। এই তোরা ফিসফিসিয়ে কি বলছিস রে? হ্যাঁ, ও কিছু না মা, আসলে আমরা দুজন মাঠে খেলতে গিয়েছিলাম। চলো ঘরে চলো। তো বন্ধুরা দেখলে তো, যদি আমরা কারো বিপদে সাহায্য করি তবে আমরাও তার কাছে সাহায্য পাবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা টুকি, ঘর থেকে আমার কুড়ালটা এনে দে তো। আচ্ছা ঠিক আছে মা, আনছি। শোন মা টুকি, কাঠ কেটে বন থেকে ফিরতে আমার হয়তো একটু দেরি হতে পারে, তুই বাড়িতে সাবধানে থাকবি কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমিও সাবধানে কাজ করবে। টুনি আর কিছু না বলে কুড়াল নিয়ে গভীর বনের দিকে উঠতে থাকে কাঠ কাটার উদ্দেশ্যে। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও হে। সানডে দিলাম কাকুলিকে, মানডে দিলাম বিউটিকে, দিল তো দেয়নি কাউকে। লা 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 লা।
আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও। কালু, তুমি ঘরে শুয়ে শুয়ে এভাবে গান গাইছো, আর ওইদিকে টুনি কাট কাটতে চলে গেল। কাকুলি, এসব বলে আমাকে বিরক্ত করে না তো। আমাকে একটু মন মতো আরাম করতে দাও। আরাম পরেও করা যাবে, এখন যাও কাট কাটতে, নয়তো ওই টুনি সব গাছ কেটে ফেলবে। ওই টুনি সব গাছ কাটলেও ওর কোনো লাভ হবে না, কারণ ওর সমস্ত কাঠ আমি ছিনিয়ে নিয়ে নিব। হা, 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 হা। তুমি পারো বটে। তবে এবার অনেক হয়েছে, যাও যাও, জলদি কাজে যাও। আজ আর না, এই কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করে বাড়ি ফিরবো। টুনি এসব বলার সাথে সাথেই সেখানে কালু কাক উপস্থিত হয়। এই টুনি, এই তোর তো সাহস কম নয়। আমি আজ কাটবো বলে কাল যে গাছটা দেখে গিয়েছিলাম, তুই সেটা আজ কেটেছিস। এখন দে, এই সব কাঠ আমাকে দে। কি বলছো কি কালু দাদা? আমি তো জানি না যে আমি যে গাছ কেটেছি তুমি সে গাছে কাল দেখে রেখে গিয়েছো। আর তাছাড়া গাছেও তো তোমার নাম লেখা ছিল না, তাই এসব কাঠ আমি তোমাকে দিব কেন? তুই দিবি, তোর ঘাড়ও দিবে। আর না দিলে আমি সোজা বনের মোড়লের কাছে বিচার দিব, যাতে তোকে এই বন থেকে তাড়িয়ে দেয়। আর জানিসই তো বনের মোড়লের সাথে আমার কতটা ঘনিষ্ঠ সম্পর্ক। না দাদা, মোড়লের কাছে বিচার দিও না। তাহলে দে, কাঠগুলো আমাকে দে। দাদা, এগুলো আমি অনেক কষ্টে কেটেছি, এগুলো নিও না। দয়া করো দাদা, হাত জোর করছি আমি। এগুলো নিও না দাদা। আমার কোনো দয়া নেই, তুই হাত জোর করেই থাক, আমি চললাম। কালু এসব বলে টুনির কেটে রাখা কাঠগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। বজ্জাত কালু, অন্যের পরিশ্রমের ফল এভাবে জোর করে কেড়ে নিস, তোর কখনো ভালো হবে না। তুমি এভাবে কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? মারে, ওই বজ্জাত কালু আমার কেটে রাখা সমস্ত কাঠ ছিনিয়ে নিয়েছে। আজ আমি গরিব বলে, তোর বাবা বেঁচে নেই বলে ওই কালু আমাকে ঠকিয়েছে। টোনা, তুমি কেন আমাদের ছেড়ে গেলে? শান্ত মা, এই কিন্তু না, যে অন্যায় করে সে একদিন না একদিন অন্যায় শাস্তি পাবি। এভাবে ভেঙে পড়ো না মা তুমি, আমাদের বিধাতা আছে। চলো মা, গাড়ি চলো। আজ ঘরে চাল ডাল কিছুই নেই, আজ কাঠ কেটে তা বিক্রি করে চাল ডাল কিনতে হবে, নয়তো না খেয়ে যে থাকতে হবে মা মেয়েকে। আজ বনের অন্যদিকে এসেছি, এদিকে কালো আসবে না। আজ অনেক কাঠ কাটবো, আর দেরি নয়, কাঠ কাটা শুরু করে দেই বাবা। এই বলে টুনি কাঠ কাটতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে টুনি অনেকগুলো কাঠ কাটে। ঠিক তখনই সেখানে কালু আর কাকুলি চলে আসে। কালু, দেখো দেখো, তোমার ডাগর ডাগর দুই চোখ দিয়ে পাহারা দিয়ে বড় বড় গাছগুলো টুনি কেটে ফেলছে। আরে তাই তো। এই বজ্জাত টুনি, এই তুই এখানেও চলে এসেছিস? তুই জানিস না বনের এদিকের সব গাছ আমার? দাদা, বন প্রাকৃতিক সম্পদ, বনের গাছপালা, ফলমূল, নদী নালা সবকিছুর ওপর পাখিদের সমান অধিকার আছে। এই গাছগুলো তুমি লাগাওনি, নিজে থেকে হয়েছে, আর এগুলো তোমারও নয়। ও মা, দেখো গো দেখো, কি বড় বড় কথা বলছে। কেড়ে নাও, এর কাঠ এর কুড়োল সবকিছুই কেড়ে নাও। না, আজ আমি তোমাদের কিছুই দিব না। বললেই হলো, দে কুড়াল, যা দূর হয় এখান থেকে। না না, তোমরা এমন করো না, নিও না ওগুলো। আমার বাড়িতে যে খাওয়ার মতো কিছুই নেই, এই কাঠগুলো বিক্রি করে খাবার কিনবো, দয়া করে তোমরা। কাকুলি, চলো, এই গরিব টুনির মায়া কান্না শোনার টাইম নেই আমাদের। কালু দাদা, তোমরা কাঠগুলো নিয়ে যাও, কিন্তু আমার কুড়ালটা ফিরিয়ে দাও। ওটা আমার স্বামী টোনার স্মৃতি, দয়া করে কুড়ালটা ফিরিয়ে দাও। কালু কাকুলি টুনির কোনো কথা না শুনে কুড়াল আর কাঠ নিয়ে সেখান থেকে চলে যায়। টুনিও ওখানে বসে কাঁদতেই থাকে, কিন্তু হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ টুনির কানে এসে পৌঁছায়। আরে, মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে, কিন্তু এত গভীর বনে বাচ্চা আসবে কোত্থেকে? দেখি তো খুঁজে, কার বাচ্চা কাঁদছে।
টনি এদিক ওদিক খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর টনির চোখ যায় কিছুটা দূরে থাকা একটা শিয়াল আর শিয়ালের সামনে কান্নারত একটা বাচ্চার দিকে। হায় বিধাতা, আমি কি দেখছি? তো মনে হচ্ছে কোনো মানুষের বাচ্চা। না জানি শিয়ালেকে কোথা থেকে নিয়ে এসেছে। এই শিয়ালের হাত থেকে এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে? হ্যাঁ, পেয়েছি উপায়। এই মোটা ডালটা দিয়ে শিয়ালটাকে কুপোকাত করতে হবে। যেই বলে সেই কাজ। টনি তার পাশে থাকা মোটা ডালটা তুলে ওপর থেকে শিয়ালের শরীরে ফেলে দেয়। মরে গেলাম রে, মরে গেলাম। তুই মরে যাওয়াই উত্তম। তোর জন্য এক্ষুনি একটা নিষ্পাপ প্রাণ যেত। দুষ্টু শিয়াল, মর তুই। টনি এসব বলতে বলতেই সেখানে একটা পরী চলে আসে। হে কি, এখানে কি হয়েছে? আর আমার বাচ্চা তোমার কোলে কি করছে? এই দুষ্টু শিয়ালটা তোমার বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল। আমি তোমার বাচ্চাকে বাঁচিয়েছি। তুমি অনেক ভালো পাখি। দাও, আমার সোনাকে আমার কাছে দাও। তুমি এভাবে বাচ্চাকে রেখে কোথায় গিয়েছিলে? তুমি জানো না বনে অনেক হিংস্র পশু থাকে? আর তুমি কোথা থেকে এ বনে এসেছো? আমি পরী রাজ্য থেকে আমার বাচ্চাকে নিয়ে এই বনে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে এসে একটা দুষ্ট ডাইনি আমাদের আক্রমণ করে। তাই আমি আমার সোনাকে এখানে রেখে ডাইনিকে ধ্বংস করতে চলে যাই, আর ফিরে এসে এসব দেখতে পাই। তবে তুমি না থাকলে আমার সোনাকে ওই দুষ্ট শিয়াল আজ মেরেই ফেলতো। তোমার জন্য আজ আমি আমার সন্তানকে ফিরে পেলাম, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। বলো, কি লাগবে তোমার? আমার কিছুই লাগবে না। আমি তোমার বাচ্চাকে বাঁচাতে পেরেছি, এটাই অনেক পরি। আমি তোমার কথা শুনে মুগ্ধ হলাম টুনি, কিন্তু আমি তোমাকে উপহার দিবই দিব। এই বলে পরে জাদু করে একটা জাদুই কাঠি টুনিকে উপহার স্বরূপ দেয়। টুনি, এটা জাদুই কাঠি। এই কাঠির কাছে তুমি যাই চাইবে তোমাকে তাই দিবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তোমার এই উপহারের কথা আমি কোনোদিনও ভুলবো না। এবার আমি আসি টুনি, বিদায়। পরি তার বাচ্চা সহ টুনির কাছে বিদায় নিয়ে চলে যায়। টুনিও উপহার পেয়ে খুশি মনে বাড়িতে চলে আসে আর টুকিকে সব কথা খুলে বলে। তুমি উপহার পেয়েছো? কি মজা, কি মজা! আমার খুব খুশি লাগছে মা। এবার আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমাদের আর অভাব থাকবে না। কালু জানো, টুনি না একটা জাদুই কাঠি উপহার পেয়েছে। ওই কাঠির মাধ্যমে টুনি বেশ ধনীও হয়েছে। তাই নাকি? তাহলে তো টুনির ওই জাদুই কাঠি চুরি করাই লাগে। বউ, আজ রাতে রেডি থেকো, ওই কাঠি চুরি করতে যাব। কালু কাকুলি তাদের কথা মতো রাতের বেলা টুনির বাড়িতে চলে আসে, আর যেই জাদুই কাঠি হাতে নিতে ধরে ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায়। কি, তোমরা এখানে এত রাতে কি করতে এসেছো? না মানে, আমরা তোর জাদুই কাঠি নিতে এসেছি। দে, আমাদেরকে ওই কাঠি দে, নয়তো কিন্তু খুব খারাপ হবে তোর। খারাপ তো এবার তোমাদের হবে। অনেক জ্বালিয়েছো আমাকে। এই পৃথিবী শক্তের ভক্ত নরমের জম। আজ আমি তোমাদের জম হব। মানে মানে আজ তোরা আমার হাতে শাস্তি পাবি। জাদুই কাঠি এই বদমাশদেরকে বিড়াল বানিয়ে দাও। টুনি এভাবে বলার সাথে সাথে জাদুর কাছে জাদু করে কালু কাকুলিকে দুটো বিড়াল বানিয়ে দেয়। হায় হায় রে, এটা কি করলি টুনি? তুই আমাদের ঠিক করে দে বোন, তোর পায়ে পড়ি, আমাদের ক্ষমা করে দে। তোদের আর কোনো ক্ষমা নেই। জলদি এখান থেকে পালা, নয়তো আরো শাস্তি দিব তোদের। না না, আর শাস্তি পেতে চাই না। কাকুলি, পালাও। বিড়াল রূপে কালু কাকুলি পালিয়ে যায়, আর টুনি বেশ ভালোই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। সবাই দেখো, ওই গাছে একটা মৌচাক। চলো ওই মৌচাকটা পেরে নেই। এরপর সবাই মিলে মৌচাক পেরে নেয়। আজকের মতো কিছু মধু পেলাম। এখন চলো আমরা সবাই বাসায় চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এ কি, সবাই দেখ, ওখানে একটা আঙুর বাগান দেখা যাচ্ছে। চল আমরা সেখানে যাই। এরপর সবাই সেই আঙ্গুর বাগানে চলে যায়।
বাহ, আঙুরগুলো দেখতে তো বেশ সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। চল আমরা সবাই আঙুর নিয়ে বাসায় চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর আঙ্গুর দেখে কি আর মন মানে নাকি? না কালু দাদা, আমরা এই আঙ্গুরগুলো নিতে পারি না। আঙ্গুর বাগানের মালিককে না জানিয়ে নিলে অনেক অন্যায় হবে। চলো আমরা বাসায় চলে যাই। হ্যাঁ টুনি, চল। তোরা আঙ্গুর নিবি না তো চলে যা, আমরা আঙ্গুর নিয়েই যাব। এরপর টুনি আর সুখী সেখান থেকে চলে যায়। আর কালু ও শালিক আঙুর যেই না নিতে ধরে তখনই সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। আর এভাবেই সময় গড়াতে গড়াতে সেই দিন চলে যায়। পরের দিন সকালে টুনি কাজের জন্য সুখীর বাড়িতে চলে আসে। সুখী দিদি, সুখী দিদি, আজ বনে যাবে না মধু সংগ্রহ করতে? হ্যাঁ রে টুনি, যাব। চল কালু দাদা আর শালিক দাদাকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলো সুখী দিদি। এরপর টুনি আর সুখী কালুর বাসায় চলে যায়। কালু দাদা, কালু দাদা, বাসায় আছো? না রে টুনি, কালু তো কাল থেকে বাসায় আসেনি। কালুর জন্য অনেক চিন্তা হচ্ছে রে, কে জানে কোথায় যে কি করছে। কালু দাদা কাল থেকে বাসায় আসেনি মানে? তাহলে কালু দাদা গেল কোথায়? চল টুনি, আমরা শালিক দাদার বাসায় যাই। হ্যাঁ হ্যাঁ, চলো সুখী দিদি। এরপর টুনি আর সুখী শালিকের বাসায় আসে। আর শালিকও কাল থেকে তার বাসায় আসেনি। এ কি, কালু দাদা আর শালিক দাদা কাল থেকে বাসায় আসেনি? ওদের কোনো বিপদ হলো না তো? চলো সুখী দিদি, আমরা আজ দুজনে মধু সংগ্রহ করি। আচ্ছা ঠিক আছে রে টুনি, চল তাহলে। এরপর টুনি আর সুখী বনে মধু সংগ্রহ করতে থাকে। আর মধু সংগ্রহ করে বাসার দিকে রওনা দেয়। টুনি, ওই আঙ্গুরগুলো দেখে আমার মন মানছে না রে। চল না টুনি, ওই আঙ্গুরগুলো নেই। না সুখী দিদি, আমি অন্যায়ভাবে আঙ্গুর নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে টুনি, তুই তাহলে বাসায় চলে যা, আমি আজ আঙ্গুরগুলো নিয়েই যাব। এরপর টুনি সেখান থেকে চলে যায়। আর সুখী আঙুর নিতে ধরে। আর সাথে সাথে অদৃশ্য হয়ে কালুদের মতো সুখীও ডাইনির ঘরে উল্টো ভাবে ঝুলে থাকে। আর এভাবেই একে একে বনের সব পাখি অদৃশ্য হতে থাকে। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। বনের পাখিরা সবাই গায়েব হচ্ছে কোথায়? না না, কিছু তো একটা রহস্য আছে, আমাকে খুঁজে বের করতেই হবে। এই বলে টুনি আঙুর বাগানের কাছে চলে যায়। আর ডাইনি সেই ঘর দেখতে পায়। এই ঘরেই হয়তোবা সেই আঙ্গুর বাগানের মালিক থাকে। সেই মালিকের সাথে আমাকে কথা বলতেই হবে। এই বলে টুনি ঘরের ভেতরে প্রবেশ করতে ধরে। আর তখনই ডাইনির আওয়াজ শুনতে পায়। এভাবে আমি এক এক করে সব পাখিদের আমার হাতের মুঠোয় আনবো। আর পূর্ণিমার রাতে সবাইকে বলে দেব। ওরে বাবারে, শয়তান ডাইনি এসব কি বলছে? না না, কালু দাদাদের যে আমাকে বাঁচাতেই হবে। এরপর টুনি তাড়াহুড়ো করে বাসার দিকে যেতে থাকে। আর যেতে যেতে এক প্রজাপতির সাথে ধাক্কা লাগে। ওরে বাবারে, পড়ে গিয়ে আমার কোমরটাই ভেঙে গেল বুঝি। একে টুনি পাখি, তুমি এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? টুনি পাখি, তুমি আমাকে সবটা খুলে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। সত্যি তুমি আমাকে সাহায্য করবে? এরপর টুনি প্রজাপতিকে সব কথা খুলে বলে। কি, ওই শয়তান ডাইনি তোমাদের বনে এসেছে? শয়তান ডাইনি তো খুব অন্যায় করছে। কেন প্রজাপতি, তোমাদের বনেও কি ওই শয়তান ডাইনি গিয়েছিল? হ্যাঁ টুনি, আমি তোমাকে সবটা বলছি। একদিন এক শয়তান ডাইনি আমাদের রাজ্যে বাসা তৈরি করে আর এক আঙ্গুর বাগান করে। আর সেই আঙ্গুর বাগানে হালকা কালো রঙের আঙ্গুর ধরে। আঙ্গুরগুলো দেখে প্রজাপতি রাজ্যের প্রজাপতিরা লোভে পড়ে যায়। ওমা, এত সুন্দর আঙ্গুর! চল বন্ধুরা, আমরা এই আঙ্গুরগুলো ছিঁড়ে নেই। এ বলে প্রজাপতিরা আঙ্গুর ছিঁড়তে ধরে। আর সাথে সাথে অদৃশ্য হয়ে ডাইনির ঘরে উল্টো ভাবে চলে থাকে। সব প্রজাপতি এখন আমার হাতের মুঠোয়। এদের একসাথে বলি দেব। এসব আমি আড়াল থেকে দেখতে পাই। আর প্রজাপতি রানীর কাছে চলে যাই। তারপর প্রজাপতি রানীকে সব কথা খুলে বলি। কি, ওই ডাইনির এত বড় সাহস আমার রাজ্যে এসে প্রজাপতিদের ধরেছে? শয়তান ডাইনির তো ব্যবস্থা আমি করছি।
প্রজাপতি চল আমার সাথে। এরপর আমি আর প্রজাপতি রানী ডাইনির কাছে যাই। শয়তান ডাইনি, প্রজাপতিদের ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোর সাহস তো কম নয়। না, ছাড়বো না। ছেড়ে দেওয়ার জন্য তো প্রজাপতিদের ধরিনি। ছেড়ে দিবি না তো? তাহলে আমার সাথে লড়াই কর। এরপর প্রজাপতি রানী আর ডাইনির মধ্যে যুদ্ধ শুরু হয়, আর ডাইনি হেরে যায়। প্রজাপতি রানী, আমি হেরে গেছি, তুই আমাকে ছেড়ে দে। আমি প্রজাপতিদের ছেড়ে দিচ্ছি, আমি আর তোদের রাজ্যে আসবো না। এরপর প্রজাপতি রানী ডাইনিকে ছেড়ে দেয়, আর ডাইনি প্রজাপতিদের ছেড়ে দেয়, আমাদের রাজ্য থেকে চলে আসে। তাহলে এখন আমরা কি করব? কিভাবে আমাদের বনের পাখিদের বাঁচাবো? টনি পাখি, তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আমার রাজ্যে চলো। এরপর প্রজাপতি আর টনি প্রজাপতি রাজ্যে চলে যায়, আর প্রজাপতি রানীকে সব কথা খুলে বলে। ওই শয়তান ডাইনির শিক্ষা হয়নি বুঝি, আমাদের রাজ্য থেকে এবার বনে চলে গেছে। প্রজাপতি আর টনি, আমাদের আঙুর বাগান থেকে আঙুর নিয়ে আয়। এরপর প্রজাপতি আর টনি আঙুর বাগান থেকে আঙুর নিয়ে আসে। তারপর তারা সেই বনে ডাইনির কাছে চলে আসে। এ কি প্রজাপতি রানী তুই? হ্যাঁ, আমি এসেছি তোকে ধ্বংস করার জন্য। না প্রজাপতি রানী, তুই এমন করিস না, আমি এখান থেকে আবার চলে যাব। আমি আর তোর কোনো কথাই শুনবো না। এরপর প্রজাপতি রানী ডাইনিকে ধ্বংস করে। যাও টনি, সব পাখিদের আঙুরগুলো খাইয়ে দাও। এরপর সব পাখিদের আঙুরগুলো খাইয়ে দেয়, আর সাথে সাথে সবাই আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ধন্যবাদ তোমাদের, তোমরা আমাদের জীবন বাঁচিয়েছো। আমরা আমাদের কাজের জন্য লজ্জিত রে টনি। আমরা লোভে পড়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছি। তুই মানা করা সত্ত্বেও আমরা তোর কোনো কথাই শুনিনি। লোভ করা মহাপাপ। যাই হোক, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এমন কাজ আর কখনো করো না। এরপর প্রজাপতিরা সেখান থেকে চলে যায়, আর টুনিরাও তাদের বাসায় চলে যায়। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি কত ভয়ানক হতে পারে। তাই লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।